2024-এর অনেক শিক্ষার্থী আমাদেরকে একটা প্রশ্ন করছিল যে ভাইয়া আমাদের যে ফিজিক্স এবং হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল এই 4টা সাবজেক্ট নিয়ে বেশি কথা হচ্ছিল যে ভাইয়া এগুলো কি আসলে খাতা টিচাররা দেখেছে? এখন পর্যন্ত কোনো তথ্য আমরা জানতে পারিনি। তো এই বিষয় নিয়ে আমি তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি। এটা শুধুমাত্র তাদের জন্য যারা ভিডিওর এই বিষয়গুলো অলরেডি জানো বা যাদের এই বিষয়গুলো নিয়ে আগ্রহী না, তারা ভিডিওটা না দেখলেই পারো। বাট এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছিল জন্য আমরা একটা শর্ট আপডেট দিয়ে দিচ্ছি। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। ঢাকা বোর্ড এখন পর্যন্ত কোনো প্রধান পরীক্ষক নিয়োগ করেনি। প্রত্যেকটা বোর্ডই প্রধান পরীক্ষক নিয়োগ করে। যেমন কুমিল্লা বোর্ড প্রধান পরীক্ষক নিয়োগ করেছে, তারা এখানে প্রধান পরীক্ষক নিয়োগ করেছিল। আমরা দেখতে পাচ্ছি লজিকের প্রধান পরীক্ষক নিয়োগ করেছে। এখানে তারা যদি দেখি আমরা বাংলার প্রধান বাংলা সকল বিষয়ের প্রধান পরীক্ষক নিয়োগ করেছে। এমনকি ফিজিক্সের 174, 75, 253, 54 তারা প্রধান পরীক্ষক নিয়োগ করেছে। সো কুমিল্লা বোর্ড নিশ্চিত করেছে এখানে তাদের ফিজিক্স, অ্যাকাউন্টিং সব হিসাব ঠিক আছে। আর সিলেট বোর্ডের যদি দেখি, সিলেট বোর্ডের নোটিশে আমরা দেখতে পাচ্ছি এখানে যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান, পদার্থবিজ্ঞান এগুলো ঠিক আছে। এবং তার সাথে এখানে যদি দিনাজপুর বোর্ড দেখি, দিনাজপুর বোর্ডেরও সকল নোটিশগুলো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ সব তারা প্রধান পরীক্ষকের তালিকাগুলো প্রকাশ করে এবং বিষয়টা কনফার্ম করেছে যে প্রধান পরীক্ষক নিয়োগ দিয়েছে, মানে খাতাগুলো প্রধান পরীক্ষকের কাছে গিয়েছে। ওকে, আবারও বলতেছি, প্রধান পরীক্ষকের ব্যাপারটা অনেকে বুঝতেছে না, তাদেরকে বলতেছি যে প্রধান পরীক্ষক খাতা তখনই তার নিয়োগ প্রকাশ করা হয় বা করা হয় যখন তাদের গিয়ে মূলত তাদের কাছে খাতাটা পৌঁছায় বা তাদের অধীনে খাতাগুলো থাকে। তার মানে যদি খাতাগুলো যদি পুড়ে যেত বা কোনো কিছু একটা হইতো, তাহলে কিন্তু তোমার প্রধান পরীক্ষক নিয়োগ দেওয়ার দরকার ছিল না বা সেই বিষয়ে যেত না। যেহেতু তারা প্রধান পরীক্ষক নিয়োগ দিয়েছে এবং কোন কোন এক্সামিনার তাদের সাথে কানেক্টেড থাকবে সেগুলো তারা এখানে কিন্তু নাম্বার সহ সব কিছু ইনফরমেশন দিয়ে রেখেছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো। কিন্তু এখানে আর যে বোর্ডগুলো রয়েছে, আরও প্রায় 6টা বোর্ড রয়েছে। সেক্ষেত্রে ঢাকা বোর্ড, তারপর হচ্ছে তোমার রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এরা এখন পর্যন্ত ঠিক আছে, সিলেট বোর্ড তো বললাম, যশোর বোর্ড, এরা এখন পর্যন্ত প্রধান পরীক্ষকের কোনো তালিকা প্রকাশ করেনি। এখন এই জায়গায় তারা এই ব্যাপারটা নিয়ে কী করতে চাচ্ছে সেটা আমরা তোমাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা প্রধান পরীক্ষকরা যেহেতু কথাবার্তা বলেছে বা এই বিষয় নিয়ে তাদের আপডেট রয়েছে, তারা তোমাদের পরীক্ষার খাতাগুলো যেভাবে যতটুকু যেগুলো সেভ আছে বা যেভাবে যা মূল্যায়ন করে সেটা করবে। সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই, যেহেতু তারা খাতা পড়ার বিষয়টি অস্বীকার করেছে এবং এখানে প্রধান পরীক্ষক নিয়োগ করা হয়েছে বিভিন্ন বোর্ড থেকে, কিন্তু ঢাকা বোর্ড এখনও করেনি, হয়তো তারাও করবে খুব শীঘ্রই। তো এই ব্যাপারে কোনো দুশ্চিন্তা তোমাদের করার দরকার নেই। এখন তোমরা রেজাল্ট নিয়ে কথা বলতে পারো বা এটা নিয়ে সামনে আপডেট তোমরা যখন যেটা আসবে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। তো এটা হচ্ছে আপাতত তোমাদের এই জাস্ট কটা সাবজেক্ট, পদার্থ, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা এবং ভূগোলের আপডেট। এখানে অনেকেই বলতে পারো ভূগোল দ্বিতীয় পত্র কীভাবে মূল্যায়ন করবে। এমন হইতে পারে তুমি প্রথম পত্র যে নাম্বার পাবা সেখান থেকে 50% যাবে, আর দ্বিতীয় পত্রটা হবে তোমার এসএসসি থেকে, সেক্ষেত্রে মিলিয়ে তারা রেজাল্টটা দিবে। আর সিলেট বোর্ডের বাকি পরীক্ষাগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি, তারা পরীক্ষা নিবে কিনা সিলেট বোর্ড এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছুই জানায়নি। হয়তো বা খুব শীঘ্রই তারা এই ব্যাপারে জানাবে বা মূল সিদ্ধান্তের ব্যাপারে তারা তখন হয়তো আরও বিষয়গুলো আমরা জানতে পারবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো। এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেসড ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই-কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফ্রম বাংলাদেশে স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফ্রম বাংলাদেশে ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফ্রম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই-কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই।
31শে আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে নাও এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা, একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।